আহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম বিল খায়র আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা মুহররম মাসে কয়টি শিক্ষা অর্জন করব? 15টি। কয়টি? 15টি। আমার আপনার জীবনে অনেকবার মুহররম চলে গেছে, 30 বার, 40 বার, 50 বার, 60 বার, 80 বারও গিয়েছে। অনেকে গিয়েছে কিনা? গিয়েছে। কিন্তু কি শিক্ষা অর্জন করলাম? 50 বছরে 50টি শিক্ষা অর্জন করলে তো আমাদের জীবনটা আলোকিত হয়ে যেত, কোরআন অনুযায়ী চলতে পারতাম, ঠিক কিনা? কিন্তু আজকে আমরা মুহররম মাস যায় আবার আসে, যায় আবার আসে, অথচ এখান থেকে কিছুই আমরা শিক্ষা নিতে পারলাম না। সম্মানিত উপস্থিতি, 1 নম্বর আমরা যে শিক্ষা নেব মুহররম মাস থেকে, সেটা মুসলিমদের ধর্মীয় আচার অনুষ্ঠান, অমুসলিমদের ধর্মীয় আচার অনুষ্ঠান বা ইবাদতের সঙ্গে কোনো সাদৃশ্য থাকবে না, সাদৃশ্য সৃষ্টি করা যাবে না। অর্থাৎ অমুসলিমরা যে আচরণগুলো করে, যে কালচারগুলো গ্রহণ করেছে, যে অনুষ্ঠানগুলো করে, আমরা মুসলিম হয়ে সেই অনুষ্ঠানগুলো করতে পারবো না। গত জুম্মায় আমি বলেছিলাম আলোচনার ভিতরে, তাদের সেই যে কালচার গ্রহণ করেছে, যেভাবে তারা চলে, সেগুলো আমরা কি গ্রহণ করতে পারবো না। এবং আমাদের ইবাদতের সঙ্গেও অমুসলিমদের সাথে কি থাকবে না? সাদৃশ্য থাকবে না। যেমন আমরা এই ঘটনা জানি, মুসা আলাইহিস সালামের ঘটনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজার বিষয়ে কি বলেছেন? যে 2টি রোজা রাখতে হবে। যদি আগামী বছর পিছু থাকি তাহলে কয়টি রোজা রাখবো? 2টি রোজা রাখবো, আমরা 1টি রোজা রাখবো না। আমরা ইহুদিদের সঙ্গে কি আমরা সাদৃশ্য থাকবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা 1 নম্বরে শিক্ষা কি নিলাম, কি নেব? তো অমুসলিমদের যে অনুষ্ঠান আচার, অমুসলিমদের যে কালচার, এগুলো আমরা নিতে পারবো না। যদি নিই তাহলে আমি কিন্তু কি মুসলিম দাবি করতে পারবো না। আমাদের ইবাদতটাও অমুসলিমের সঙ্গে কোনো মিল থাকবে না। আমরা মুসলমানরা যেভাবে করি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছে আমরা সেইভাবেই করব ইনশাআল্লাহ। মান তাশাব্বাহা মিন কওমিন ফাহুয়া মিন। যদি তাদের সঙ্গে মিল খায়, সাদৃশ্য হয়, তাহলে কঠিন কিয়ামতের মুসিবতের সময় তাদের সঙ্গে আমাদের দণ্ডায়মান হওয়া লাগবে, উঠা লাগবে। অনেক দলিল আছে। এই বিষয়টি নিয়ে আলোচনা করতে গেলে অনেক সময়ের ব্যাপার। আমি মূল থিমটা বোঝানোর জন্য চেষ্টা করছি। 2 নম্বর, তাওহীদের দাবিদার যারা, দাবিদের সাথে থাকতে হবে। যারা তাওহীদের দাবিদার, যারা তাওহীদের সঙ্গে আছে, যারা একত্ববাদের সঙ্গে আছে, যারা আল্লাহর উপরে বিশ্বাসী, যারা আল্লাহর আইনের উপরে বিশ্বাসী, আল্লাহকে স্রষ্টা মানে, সৃষ্টিকর্তা মানে, আল্লাহকে যারা রিজিকদাতা মানে, আল্লাহকে যারা আইনদাতা মানে, আল্লাহর শক্তিকে সবথেকে বড় শক্তি যারা মনে করে, সকল ক্ষমতার উৎস আল্লাহ, এটা যারা মনে করে, তাদের সঙ্গে থাকতে হবে। কেননা এই মুহররম মাসে অনেক ঘটনা কিন্তু ঘটছে। মুসা আলাইহিস সালামের কাহিনী আমরা জানি, ইমাম হাসান হুসাইনের কাহিনী আমরা জানি। মুসা আলাইহিস সালাম, তার উম্মতেরা, তার সাহাবীরা একসময় হতাশ হয়ে গিয়েছিল যে এবার মনে হয় ফিরাউন তার দরবল দিয়ে আমাদের কি করবে? হত্যা করে ফেলবে, পানির ভিতরে ডুবাই দেবে, বিভিন্ন আমাদেরকে আক্রমণ করবে, জেলখানার ভিতরে পড়বে। যখন তাদের সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়, প্রায় সাক্ষাৎ হয়ে যাবে, দূর থেকে দেখা যাচ্ছে, তখন মুসা আলাইহিস সালামের সাহাবীরা কি বলেন? ক্বালা আসহাবু মুসা ইন্না লামুদরাকুন। সূরা শুআরা এর ভিতরে আছে 61 নম্বর আয়াত, যে তার সাহাবীরা বলল, তার উম্মতেরা বলল, তার সঙ্গীরা বলল, আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আমরা তো পাকড়াও হয়ে গেলাম। তিনি কি বললেন? কাল্লা, ক্বালা কাল্লা ইন্না মা'আ রাব্বি সায়াহদিন। কখনো নয়,
পাকড়াও হবে না, আল্লাহ তাআলা আমাদের আছে। তার দ্বারা তিনি বুঝালেন এই তাওহীদের পথে, আল্লাহ তাআলার পথে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে, বিচ্ছিন্ন হলে হবে না। তখন তো মুসা আলাইহিস সালাম বলতে পারতেন, ঠিক আছে তো পাকড়াও করে ফেললো, চলো আমরা সব একসাথে মিলে ফিরআউনের কাছে কি আমরা মাথা নত করি। করেছিলেন? করে নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কুফাতে গেলেন, তাকে সতর্ক করা হলো, আপনি কুফা থেকে চলে যান, মদিনায় চলে যান, নতবা কিন্তু এই কথা যদি না মানেন ফিরতে পারবেন কি কোনো গ্যারান্টি নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রহণ করছিলেন এই কথা। তিনি তাওহীদের উপরে, আল্লাহ যিনি আল্লাহর আইন মানে না, ইয়াজিদ, ফিরাউন, আমি তাদের সঙ্গে আতাত করতে পারি না। এখান থেকে আমাদের শিক্ষা, যারা